কি করছো ভাবি? এই তো কাজ করছি। বলছি যে আজকে দেখলাম সবজিতে ফুলকপি আছে, পটল আছে ফ্রিজে। তো ফুলকপির তরকারি করব, আলু ফুলকপির তরকারি নাকি আলু পটল, কি করব? কি খাবে? ফুলকপি। ফুলকপি। ফুলকপি রোজ। বাবা, এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এদিকে দুটো ছোট সাইজের টমেটোকেও কুচিয়ে নেব। যদি বড় টমেটো নাও তাহলে একটাই নেবে। কোচানো হয়ে যাওয়ার পর আমি এদিকে দুটো ফুলকপিকে নিয়ে নিয়েছি। ফুলকপি দুটোর প্রথমে ডাঁটাগুলোকে ছাড়িয়ে আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এই ডাঁটাগুলো দেখছিলাম বেশ ভালো আছে, ভাবছি এটা দিয়ে একদিন ডাঁটা চচ্চড়ি করব। তোমরা কে কে বাড়িতে ডাঁটা চচ্চড়ি বানাও আমাকে জানিও। আর যদি কেউ রেসিপি লাগে তাহলে সেটাও আমাকে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সবকটা ডাঁটা ছাড়িয়ে নেবার পর এই ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। একটু বড় বড় করে কাটবো, কারণ রোস্টে বড় বড় ফুলকপির ডুমো দিলে বেশ ভালো লাগে। আর যেগুলো ছোট ছোট থাকবে সেগুলোকে তুলে রেখে দেবো। পরে আলু ফুলকপির ভাজায় মিশিয়ে দেবো। ডালের সাথে খেতে বেশ ভালো লাগে না আলু ফুলকপির ভাজা? আমরা খুবই খাই মাঝে মধ্যে এই আলু ফুলকপির ভাজা করে। আমার বরের এটা হট ফেভারিট বলতে পারো। দেখো ফুলকপিগুলোকেও আমি বেশ বড় বড় টুকরো করে এদিকে কেটে নিলাম। এইবার এই ফুলকপিটাকে জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি ফুলকপি ছাড়ার আগে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। মোটামুটি মিনিট 15 মতন ফুটিয়ে নিলেই কিন্তু ফুলকপিগুলো রান্নার জন্য রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানে ফুলকপিগুলো সেদ্ধ করছি না, এখানে জাস্ট ফুলকপির যে একটা ভ্যাপসা গন্ধ থাকে সেটা চলে যাবে এরকম ফুটিয়ে নিলে, আর ডাঁটাগুলো একটু ভালো কুক হয়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে তেল দিয়ে প্রথমেই গোটা গরম মশলা কিছু দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচনোটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাদামি রং এসে যাচ্ছে। এই ফুলকপির রোস্টটা তোমরা লুচি, পরোটা, রুটি, ভাত, ফ্রাইড রাইস সবের সাথেই খেতে পারো, বা বাড়িতে গেস্টরা এলে তাদের জন্য স্পেশাল ডিশ হিসেবে বানাতে পারো, খুব সুন্দর লাগে। দেখো এখানে পেঁয়াজগুলো বেশ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। আচ্ছা, গোটা গরম মশলায় কিন্তু আমি শুধু এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছিলাম, আর কিন্তু অন্য কিছু দিইনি, এটা মনে রেখো। এবার এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে 4-5টা মতন কাজু দিয়ে সেই কাজুটাকেও ভালো করে পেঁয়াজটার সাথে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে সাইডে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আরও 1 চামচ ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম তারই পেস্টটা। টমেটোটা দেওয়ার পর বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর ওর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি একটু চিনি দেবো, মোটামুটি ওই 1/2 চামচ বলতে পারো। চিনিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ টমেটোটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ রঙের জন্য, দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। একটা জিনিস কিন্তু মনে রাখবে, আমি কোন মশলাটা কীরকম অর্ডারে দিচ্ছি সেই অনুযায়ী কিন্তু টেস্টটা হয়, মনে রেখো। এদিকে দেখো আমাদের ওই পেঁয়াজ আর কাজুর যে ভাজাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এটারও একটা পেস্ট বানিয়ে নিই চলো। পেঁয়াজটা পেস্ট হতে হতে কিন্তু আমার মশলাটা ওদিকে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এতে আমি দিয়েছিলাম 1 চামচ জিরে, 2 চামচ ধনে আর কিছুটা পরিমাণ জল দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমরা এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাজু আর পেঁয়াজের পেস্টটা, দিয়ে একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা তোমরা লো রেখো, নাহলে কাজুটা কিন্তু চট করে কড়াইয়ে লেগে পুড়ে যাওয়ার চান্স থাকে। এই পেস্টটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করার পরেই আমরা যে সেদ্ধ করা ফুলকপিগুলো ছিল সেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সাথে মিশিয়ে নেব। অনেকেই এই রান্নাটা ফুলকপি সেদ্ধ করেই করা পছন্দ করেন, কিন্তু আমি এইভাবেই করি।
তাতে টেস্টটা যেন একটু বেশি ভালো আসে, কারণ মশলাটার মধ্যেও ফুলকপির একটা এসেন্স থাকে, তো সেটায় রোস্টটা খেতে আরও বেশি ভালো হয়। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওই কাজুর বাটিটাতেই আমি একটু 1/2 কাপ মতন জল দিয়ে পেস্টটাকে আরেকটু ভালো করে গুলে নিয়েছিলাম, দিয়ে সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার সেটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো, ফুলকপির মধ্যে যাতে রসগুলো ঢুকে যায়। তার জন্য আমি গ্যাসটা লো করে ঢাকা দিয়ে ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি 20 মিনিট মতন রেখে দেবো। 20 মিনিট পর ঢাকা খুলে দেখবে ফুলকপিগুলো কিন্তু এরকম ওয়েল কুকড হয়ে গেছে আর বেশ অনেকটা মতন জল ছেড়েছে। তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে দেবে। সেই সময় কিন্তু ফুলকপিগুলো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাতে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। জাস্ট হালকা করে সাইডগুলো একটু চেঁচে নিয়ে এবার যখন দেখবে জলটা অনেকটাই শুকিয়ে এসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে পুরো জলটাকে একটু শুকিয়ে মশলাটা মাখা হওয়ার জন্য রেখে দেবে। মশলাটা যখন মাখো মাখো হয়ে গেল, ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবে। দিলেই কিন্তু আমাদের ফুলকপির রোস্ট রেডি। এবার গরম গরম সার্ভ করার পালা। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাও তোমার বাড়ির লোকেরা কী বললো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ প্রয়োজন, মনে রেখো। আর হ্যাঁ, ফলো করতে থেকো দিয়াশাস গ্যালারি।